রাস্তা মেয়েটুকু হর ঘড়ি বদল হৃদয় শুধু তোমারে। নমস্কার, আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা গোটা শনিবারের সন্ধ্যে থেকে রাত জুড়ে। আজকের সন্ধ্যেটা আনন্দের সঙ্গে সঙ্গে মন খারাপেরও বটে। কারণটা হচ্ছে রবির মা, বাবা, দিদি, মঞ্জিরা এসেছিল, ওরা বাড়ি ফিরে যাবে। তাই ও বলল এই লাস্ট শনিবারে আমরা সবাই মিলে গল্প গুজব একটু আনন্দ করি। ওনাদেরও খুব ভালো লাগছিল আমাদের সঙ্গে দেখা করে, তাই ওদেরও খুব দেখা করার ইচ্ছে ছিল। তাই সবাই মিলে আমরা আজকে সন্ধ্যেবেলায় রবিদের বাড়ি যাচ্ছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাতে শনিবারে প্রচণ্ড ভিড় থাকে সন্ধ্যেবেলায়, কিন্তু জানি না আজকে আমাদের হয়তো ভাগ্যটাই ভালো, সুন্দর আমরা চলে এলাম, কোনো ট্রাফিক পাইনি। আর ওদেরই পাশে একটা ওই স্ন্যাক্সের দোকান আছে, দ্বিবেদী। এটা একটা নর্থ ইন্ডিয়ান দোকান। এখানে প্রচণ্ড ভিড় হয়, সিঙ্গাড়া, চপ, মিষ্টি। এখানে তো জানিনি যে খুব ভালো সিঙ্গাড়া আরে পাওয়া যায় না, তবে এখানটায় খুব ভালো পাওয়া যায়। নিয়ে এবার আমরা যাচ্ছি, এই যে রবিদের ফ্ল্যাটে আমরা চলে এসেছি। এই যে ওদের ফ্ল্যাটের দরজার কাছে আমরা চলে এসেছি। ওদের ফ্ল্যাটটা তো আমি আগেও ঘুরিয়ে দেখিয়েছি। এই যে দাস কটেজ, বিশ্বজিৎ এন্ড দেবিতা। আর আমাদের আসার আগেই শাশ্বতী দি, দাদা এরা সব পৌঁছে গিয়েছে। এনাকে তো চিনতেই পারছেন, গ্রিন কালারের যে শার্ট পরে আছে রবির বাবা। এদিকে এই গল্প চলছে দিদির আর এই কাকিমার, আর অন্যদিকে বাবাই এই রবির লক্ষ্মী গণেশের চোখ এঁকে দিয়ে সাজিয়ে দিচ্ছে। পুরোটা হয়নি, একটা টিপ পরাবি, লিপস্টিক দিবে। এই যে কাকিমাকে ছেড়ে দিয়ে গেল দাদা, এখন মমিও আসছে। ওরা ওরা কোথায় গেল? আমি তো মমি হেঁটে হেঁটে আসতে, আমি তো স্কুটিতে করতে। জামাই তো দিয়ে গেল, মমিকে দেখতে গেল। এদিকে দিদির প্লেটে স্ন্যাক্স সাজানোটা একবার দেখুন, কত কিছু দিয়েছে। এগুলো খেয়ে আবার রাত্রেও ডিনার করতে হবে। এই যে এটা হচ্ছে অর্পিতা, খুব দুষ্টু, এক জায়গায় বসে আছে, এটাই ওর কাছে বড় কাজ। এই যে লক্ষ্মীনারায়ণের ইয়ে করছে, ওটা আমি নিয়ে নিয়েছি। ভালো লাগছে। আর ওরা কত দূর গেছে টুকটুকিরা জানি না, আর কালকে সকালে ফিরবে। আর তাই মনে হচ্ছে। কি দরকার বসো। এই যে দিদির প্লেট সাজানো হয়ে গিয়েছে, এবার নিয়ে চলে এসছে। এই দিদির নাম হচ্ছে রিঙ্কু। এইদিকে রুবি চা তৈরি, সেও চা নিয়ে রেডি। দাদা দেখুন এই লক্ষ্মী গণেশটাকে ভীষণ সুন্দর লাগছে, তাই না? বাবাই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আবার এই দুটো জামা দিদি নিয়ে আসছে, শাশ্বতী দি। আর এই জামাগুলো পরে আরও মিষ্টি দেখতে লাগছে। এই গণেশটাকেও দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, চোখটাও সুন্দর এঁকেছে, আর ওই সাদা ফ্যাব্রিক দিয়ে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে। বাবায়ের হাতের কাজটা খুব ভালো আঁকা আঁকির দিক দিয়ে। এদিকে আমাদের মেয়েদের গল্প চলছে, অন্যদিকে ছেলেদেরও দেখুন গল্প চলছে। আদর খাচ্ছে।
না মাংস খাই না। মোমো তো টেস্টি হবে, সবাই মোমো আমি খাই না। কোন চাটনি খাবে? ভেজ দিলে খাই, মাংস খাই না। অমরদা আবার মোমো নিয়ে এসছে, আর দেখুন সবাই ঝাঁপিয়ে পড়েছে। মোমো খায় না এমন মানুষ তো কমই দেখা যায়, সবারই একটা প্রিয় খাবার। আর তবে দুই কাকিমা আর এই কাকু মোমো খায়নি, যেহেতু ওটাতে চিকেন দেওয়া আছে। জানেন আজকের সন্ধ্যেটা বেশ ভালো লাগছে, সবাই মিলে গল্প আনন্দ। বিশেষ করে রবির মা, বাবা, দিদি আর দুটো বাচ্চা এসছে, ওরাও খুব মিশুকে। আর ওনারা চলে যাবে বলেই আমাদের সবার একসঙ্গে আসা। রবির মা আর এই মমির মা দুজনের বেশ ভালো বন্ধুত্বও হয়েছে। এই কাকিমারও পায়ের অসুবিধে, কিন্তু তা সত্ত্বেও সে ওনার সঙ্গে দেখা করবে বলে আজকে কিন্তু অন্য মানা করেনি, সেও সুন্দর আনন্দে চলে এসছে। দিকে দিদির পাতুড়ের রেসিপি চলছে। না মেখে রেখে দিবি আধ 1 ঘন্টা, ওর একটা জল মতন বেরিয়ে যায় সাদা হয়ে গেল। আইসটা যে গন্ধ বেরিয়ে গেল, পাতি লেবু দিয়ে মাখিয়ে রেখে দিলি। ওটা ওটা কি বলে পাতি লেবু, নর্মাল লেবু, ওটা কি বলে পাতি। ওটা হয়ে গেল। তারপরে একটা বাটি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা বেশি করে ধর, মাছ হয়তো 20-25 পিস, তুই কাঁচা লঙ্কা দে 8-10টা ঠুকে, হ্যাঁ, কিছু ধনে পাতা, পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, সর্ষের পরিমাণ অল্প, পোস্তর পরিমাণ বেশি, মিটে গেল। আমি যেটা করি আর নারকোল একবারে বেটে একটা বাটি করে রেখে দিই। বাটিটার মধ্যে নুন দাও, অল্প 2-4টে চিনির দানা, সর্ষের তেল দিয়ে মেখে মুখে দিয়ে দেখো নুনের পরিমাণ কি, মিটে গেল। তারপরে এক একটা করে মাছ নেবে, কলা পাতা পিস কেটে রাখবে, যে কটা মাছ, হ্যাঁ, ওইটা মশলাটা দিয়ে, মশলাটা বেশি জলতা করবি না, একটু টাইট, ওটা দিয়েই তো ভাতটা লোকে খাবে, জলতা যেন না, পাতলা পাতলা। হ্যাঁ, ওইটা দিয়ে ওটা দিয়ে সব একটা করে দড়ি বেঁধে বেঁধে রেখে দিবি। আর তাওয়ার মধ্যে 5-6টা দিয়ে পোড়াও, তেল দিয়ে, এক পিস পোড়া হয়ে গেল, আর এক পিস খাও, একটা করে কাঁচা লঙ্কা ভেতরে। এটা তোমার পনিরেরও হয়, মোচারও হয়, মোচার ওদের খাইয়েছি, সব রান্না একদম খালিশ খালিশ একদম। আমি তো খাইতেই করি, মিষ্টি দিনে কিছু করি। আর তোমার খুব নালে ধুলোর করে আমি বেটে করি, কষ্টটা উঠে যায়। আমি কিছু দিই যে দুটো স্টুডেন্ট রান্না শিখছে। আমি তো তিল বাটা দিয়ে করি না, ডাল বাসন ভালো লাগবে। দাদা রুটি হট কেসে আছে, মাংস নিবে কিন্তু, হ্যাঁ ওরে বাবা, চিকেন নিবে। রুবিকে ডিনারের আয়োজন করতে মানা করা হয়েছিল, কিন্তু শোনেনি। তাই আমরা বললাম খুবই অল্পের মধ্যে করবে, তার মধ্যেও অনেকগুলোই বানিয়েছে। আজকে রুবি ডিনারে বানিয়েছে ভেজ ফ্রায়েড রাইস, চিকেন, পনির করেছে গ্রিন মটরশুঁটি দিয়ে, আর দাদা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই বেগুন ভাজা। এদিকে দিদি দইয়ের বাটি নিয়ে রেডি, খাওয়ার শেষে দই দেওয়া হবে। এখানে এমনি দোকানে তো মিষ্টি দই পাওয়া যায় না, তাই ও এনেছে আমুলের মিষ্টি দইটা। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো। এই যে অর্পিতাকে বলা হচ্ছে গান গাওয়ার জন্য। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जियो जो है समा, कल हो न हो समा, कल हो न हो। দুশ্মন তো রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে ছিনে নিতাম আমি,
আপনি থাকুক না থাকুক আমার আঙ্গুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। বাস। চলে যেতে বললাম ও ঘাটের জল নিতে, যাব না ও সখী অন্য ঘাটে চল না, বললিতা ওকে আজ চলে যেতে বললাম। আর এই খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, রুক মাতা ঝিম ঝিম। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই পা, বেড়া চালাও ফোয়ারা, শ্যাম্পেন রাম। আজ তবে এইটুকু থাক, বাকি কথা হবে পরে। ধূসর গোধূলি দূর থেকে দূর চলে যাবে, আজ তবে এইটুকু থাক। না না আমি যাবো। তোমার দেশ তোমার নেই চলছে নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলছে। সবার গান খুব সুন্দর হয়েছে। এদিকে দেখুন এই দুটো বেড়ালের খেলা চলছে। এই দুটো বেড়ালকেও আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এরাও জানেন খুব মিশুকে। এই দেখুন কি সুন্দর আদর নিচ্ছে বাবার কাছ থেকে, আর এই বাচ্চাগুলোর সঙ্গেও খুব সুন্দর মিশে গিয়েছে। এবার অনেক গল্প আড্ডা গান গুজব করে আমরাও এবার খেতে বসে গিয়েছি। এই যে আমি পরিবেশন করে দিচ্ছি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা রুবি খুব ভালো বানায়, ওটাও বানিয়েছে। আর চিকেনটা বানিয়েছে বাপনদা। বাপনদারও জানেন রান্নার খুব ন্যাক আছে। এদিকে দেখুন এই দুই কাকিমা বেশ গল্প জুড়েছে। আসলে মমির মা এই কাকিমা তো এখানে একাই থাকে, গল্প করার মানুষ তো পায়নি, তাই এই কাকিমাকে পেয়ে বেশ খুশি হয়েছে। এই সুযোগ কি ছাড়া যায় বলুন? আর জানেন দুজনই হচ্ছে একই জায়গা থেকে, তাই ওদের গল্পটাও বেশ ভালোই জমেছে। বললো না 11 সে শনিবারে ওদের খাওয়ার কথা বলছে। আমি গনে গনে দেখতেছি 15 জন লোক। এতগুলা লোক হবে। ডিমাপুরে গেলে তো ওদিকে দিকে ঘোরা সব দূরে দূরে আসে, আর বোকাজান যাওয়া ট্রেনে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।